বৈশাখী টিভি নিউজ করার পরে আমি রিয়াকে ফোন দিই, সে আমাকে ফোন রিসিভ করে না। সে করতে তুই ইতিকলে ভিডিও মাঝে তোর সাথে কথা নাই, তুই আমাকে ফোন দিবি না, তুই আবারও ঠকলি আমাকে তাই বলে সে চলে গেল। ম্যাথসক ফোন দিলাম, করতে আমি বসুন্ধরা আছি ভাই, আমি কোনো ভিডিও করলে বসুন্ধরা থাকলে তুই কোন জায়গা তার সেখানে দাঁড়াও। কোথায় রিয়ামনি কোন সে বললেন, সে আমার সাথে কত বড় মিথ্যে কথা বললাম। আমি ভিডিও বের করলাম, তারপরে করলাম কি করলাম, আমি লোকজন লাগালাম যে আমার বউ আসে কোথায়। সে করছে আমি তো রাত্রে বাসে বলবো, ও দুইজন না শিখে দিতে, তা দিয়ে এমনই গেল কোথায়। আমি থানাটার মামলা করলাম যে আমার বউ খুঁজে পেয়েছে। তারপরে ওখানকার লোকজন করতে পারি রিয়ামনিতে উমুক হোটেলে দেখছি। আমি কোনো সত্যি তো আমি ছবি তুলে পাঠাম, ছবি তুলে দেখি রিয়ামনি হোটেলে। তারপরে সাংবাদিক 3-4 জন দেখে বললাম তুই করতে রাত 8টার সময় না, রাত 12টার সময় তাকে হোটেলের মধ্যে রুমে যা পাইছে। আমার কথা তোমরা বলে কাজে গেছো, কাজে কেন গেলা? আমি গেলাম বগুড়া, তুমি কাজে গেলা, আমি তোমার জামাই, কাজের কথা কেন জানলাম না? এবং তুমি অবি আমার যেহেতু হিরো আলমের বউ সে আছে, সে হিরো আলম একজনের বউ সে কিভাবে নিয়ে যায়, এতে কিন্তু তার বউ নাই। তারপরে এই কথা যখন জানাজানি হয়ে গেল, সকালবেলা উঠে করছে কি এতে রিয়া ক্লিয়া গেছে, আলাদা ওর থেকে জানাজানি হওয়ার পর থেকে আর বরিশাল চলে গেল। বরিশাল গ্রামের বাড়িতে আর কয়দিন থাকলো। গ্রামের বাড়ি থেকে তারা ঢাকায় আসা করলে ডিভোর্স দিল। আমার কথা সে আমাকে ডিভোর্স করেছে, আপনারা সবাই জানেন। এই যে দেখেন ডিভোর্সের কাগজ, একটা কাজী দূর আমাকে ডিভোর্স করে, ডিভোর্স করলে সেই কাজে কিন্তু সই সাক্ষী সাক্ষাৎ থাকবে, সাক্ষী থাকবে কেন ডিভোর্স করলো একটা গেল। এটা কিন্তু কোনো কিছু নাই। এই ডিভোর্সের কাগজটা সম্পূর্ণ ভুয়া বানোয়ার। রিয়া মুনি এখন আমার সে বউ আছে। কেন এই কাগজটা প্রেজেন্ট করতে যে রিয়া আর অপি একসাথে তো মনে করে আলমগীর ডিভোর্স হয়ে করে দেয়, তখন তারা একসাথে চলাফেরা করতে পারে, আমি তো ধরতে পারবো না। এই কারণে ডিভোর্সের মুখে এই নাটকটা করছে তারা, যাতে তারপর কিছু না করতে পারে। এখন এই জায়গায় দেখেন অভি 4 মাস আগে ইতিকে ডিভোর্স দিয়েছে। এই যে এখানে দেখেন সিল আছে, কাজের সিল সই আছে, সিগনেচার সব কিছু কাজে, কিন্তু এটা সিগনেচার দিয়েছে। রিয়া মনির কাগজে কিন্তু কোনো কিছু নাই। তার মানে এটা ভুয়া সম্পূর্ণ বানোয়ার। রিয়া মনির এই জিনিসটা সে ট্যাপে ফেলাইছে। এটা রিয়া মনির সে বিভিন্ন রকম সে মাথা ধুলাই করতেছে যে আমার সাথে তার সম্পর্ক আছে, ইতির অনেক কিছু হয়েছে, এইরকম কথাবার্তা বলে তারা জন্য বিভিন্ন হোটেলে যাইতে পারে, ভিডিও বানাতে পারে, আমরা কেন পারবো না? এই কথা কিন্তু তারা বলে বলে রিয়ার মাথাটা সে ধুলাই করে নষ্ট করতে। এরই মধ্যে এখন ইতির বিষয়টা বলে সে বলতে আমাকে রিয়া বলে আর অভি বলে ভাই আপনি ইতিকে বিয়ে করে ফেলেন। আরে বেটা তুই না সামার, তোরা সামার হতে পারে, আমি কিভাবে? তুই আমার বউকে তুই হলে ফষ্টি নষ্টি করতেছিস, আমি তোর বউলে কেন ফষ্টি নষ্টি করবো? আমি ভিডিও বানাচ্ছি, তুই আমার বউ তোর বউয়ের কথা বলতে চাই, হোটেলে আজ করতে তোর মেডিকেল, আমি জোর গলে বলে তুই মেডিকেলে রিপোর্ট কর, দেখি তোর বয়সে আজ করতে কিছু হয়েছে কিনা। সে বলতে পারলো না। এবং তারা হোটেল যাওয়ার পরে আমাকে বলতেছে কি না তুমি বিয়ে করো। আমি তো মনে করেন ইতিকে বিয়ে করে তার লোকজন কি বলবে, রিয়া মনি অভিকে বিয়ে করছে, আলম তাই ইতিকে বিয়ে করছে। তাহলে আমি আর মধ্যে পার্থক্য কি হলো? জোর গলে বলতে পারে আপনাকে ইতির সাথে আমার প্রেম ভালোবাসার সম্পর্ক নাই, জীবনও, এবং আপনাকে জোর গলে বলতে তার সাথে আমার জীবনেও কোনো রকম বিয়ে হবে না কোনো ইতির সাথে, এটা আপনার নিশ্চিন্তে রাখতে পারেন। এবং আরেকটা বিষয় বলি, মিথিলার বিষয়ে আসে। মিথিলা নামে যে মেয়েটা প্রতিদিন আপনাদের আমার সামনে মনে করেন আমাকে দিয়ে এমনকি বিভিন্ন পেশায় গালিগালাজ করতেছে। সে বলতেছে আমি নাকি তাকে ধরছে, আমার নামে ধর্ষণ মামলা করছে এটা বগুড়া আদালতে। ঠিক আছে, করার পরে সেই মামলাটা এখন ঘটাতে আদালতে চলতেছে। এখন কথা তোমার সাথে আমি যদি খারাপ কোনো সম্পর্ক আছে আদালতে প্রমাণ হবে। সে প্রতিদিন রিয়া মনি হিরো আলমকে কেন আসতেছে যে কথা বলার জন্য, যে তার সাথে আমাকে ভাইরাল হওয়ার জন্য। তার মূল টার্গেট ভাইরাল, ভাইরালের জন্য হবে। মিথিলা প্রতিদিন আপনাদের সামনে কেন? মিথিলার সাথে আমার কোনো রকম খারাপ কোনো সম্পর্ক সে এখন করতে বার করতে পারেনি। সে বিভিন্ন রকম, এবং তার সাথে বিভিন্ন কল করতে গেছেন, হ্যাঁ তার সাথে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছি। কারণ একটাই, সে মামলা করেছে, মামলাটা তোলার জন্য তার সাথে আমি কথাবার্তা বলেছি, বিভিন্ন রকম বাধা কথা বলে।